পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে রাজধানীতে কোটা বিরোধী আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা কর্মসূচি পালন করেছে বিএনপি। এ সময় বায়তুল মোকাররম মসজিদ এলাকা থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। জানাজা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্যাতন নিপীড়ন চালিয়ে হত্যা করে ছাত্র আন্দোলন দমন করা যাবে না। সরকারকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন মইনুল আহসান। গায়েবানা জানাজা শেষে মিছিল বের করলে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া করে পুলিশ। ছত্রভঙ্গ নেতাকর্মীরা ইট পাটকেল ছুঁড়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। বায়তুল মোকাররম মসজিদের উত্তর দিকের বিভিন্ন গলিতে অবস্থান নিলে পুলিশ রাবার বুলেট, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ছুঁড়ে বিএনপি কর্মীদের এলাকা ছাড়া করে। আধ ঘন্টা ধরে চলা ধাওয়া পাল্টা ধাওয়ায় চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। এর আগে গায়েবানা জানাজায় অংশ নেন মহাসচিব সহ বিএনপি নেতারা। পরে মির্জা ফখরুল বলেন, সাধারণ শিক্ষার্থীদের উপর পুলিশ ছাত্রলীগের নজিরবিহীন হামলা, হত্যা, নির্যাতন সরকারের জন্য বুমেরাং হবে। গুলি, সন্ত্রাস, নির্যাতন করে এই আন্দোলনকে বন্ধ করবার প্রচেষ্টা চালিয়েছে এবং এর ফলে আপনারা দেখেছেন যে 7টি তরুণ তাজা প্রাণ শিক্ষার্থী নিহত হয়েছে। সাইদ রংপুরে কিভাবে তাকে সরাসরি গুলি করে হত্যা করা হয়েছে, এক ভয়াবহ এই রকম ঘটনা আমরা আমাদের জীবনে কখনো দেখিনি। আন্দোলনের সাথে বিএনপির জড়িত থাকার দাবি নাকচ করে তিনি বল প্রয়োগ বন্ধ করে শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান জানান। নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। বিএনপি, গণতন্ত্র মঞ্চ সহ জোটের কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই বায়তুল মোকাররম মসজিদ এলাকায় অবস্থান নেয় পুলিশ। তল্লাশির পর ভেতরে প্রবেশ করার সুযোগ পান মুসল্লিরা। এদিকে মঙ্গলবার গভীর রাতে পুলিশের অভিযানের পর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। মূল ফটককে ক্রাইম সিন ঘোষণা করে ঘিরে রেখেছে পুলিশ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা।